আসসালামু আলাইকুম। দেশে ও প্রবাসে যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা, সবাইকে জানাই সালাম। আমাদের তিনজনের পক্ষ থেকে আমরা তিন বন্ধু এখানে ঘুরতে আসছি মরুভূমির মধ্যে। আমাদের রহিম ভাই এই জমিনের ব্যাপারে কিছু বলবে, আপনারা শোনেন। দেখেন এই সৌদি আরব কত সম্পদ কত জায়গায় করে নিচ্ছে। আর আমাদের বাংলাদেশে বাতিজা চাষার সম্পদ না, চাষারা বাতিজার সম্পদ বলতে গেলে কি আসে বুঝছেন। এই মরলে ভাই এই জায়গা জমি যাইবো না, সার কিনার জায়গা কিনা যাওয়ার চেষ্টা করেন না, কেউ এরকম জুলুম করার চেষ্টা করেন না, কেউ হক কেউ মারার চেষ্টা করেন না। মানুষের একটা নীতি থাকবো, যার যার নীতিটা যার যার কবর হ্যাঁ ওই জবাব দিতে হবে। আপনার তো আরেকজনের জমিন দখল করে খাবেন, এটা আপনার ছেলে নিয়ে যাইবো না কবর, ঠিক আছে ভাই। এই যে আমাদের রহিম ভাই যে কথা বলছে, আপনারা মতামতে কি বলে? আমাদের দেশে দেখবেন অল্প একটু জায়গা নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়। চাচা বাতিজার জায়গা দখল করে, মামু বাইগনের জায়গা দখল করে। দেখা গেছে এরকম আত্মীয় স্বজন যার সম্পদ আছে তারটা যে কিভাবে দখল করব ওইদিকে চেষ্টায় থাকে। আর এই যে বিভিন্ন দেশে কত বড় বড় মরুভূমি চক করে লইছে, এই দেশে দেখি না কেউ জমিন নিয়ে ঝগড়া করতে। ভাই মরলে কিন্তু 3.5 হাত মাটি নিচে যেতে হবে, এই কথাটাই বাস্তব। একটু হিসাব করে চলাফেরা করেন, আরেকজনের হক মারার চেষ্টা করেন না। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।